আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা আমরা ইউটিউবে ভিডিও দেখি অনেকেই আমরা কয়েকটা কোশ্চিন রাইজ হয়েছে আমাদের মধ্যে থেকে, বিশেষ করে গিভওয়েতে অংশগ্রহণ করার ক্ষেত্রে আমরা একটা হচ্ছে জিমেল দিয়ে সাবস্ক্রাইব করার পরে ওই ভিডিওটা লাইক করার পরে আরেকটা যদি আমার একাধিক আইডি থাকে তাহলে আরেকটাতে কীভাবে কী করব। এটা আসলে অনেক আমরা বুঝতে পারছি, অনেকে বুঝতে পারছি না। অনেক ধরনের কোশ্চিন হচ্ছে, বা কেউ আমরা অনেকে আছি যারা হচ্ছে ফেসবুকেতে অনেক সময় আমরা ইউটিউবে লিঙ্ক শেয়ার করি। তো ইউটিউবের লিঙ্কটা ফেসবুকে যখন শেয়ার শুধু আমরা করি না, অনেকেই করে। তো সেই ফেসবুকের লিঙ্ক থেকে যদি আমি ইউটিউবের ভিডিওটা দেখতে যাই, দেখা যায় যে যখন ওই ভিডিওতে আমি লাইক করতে চাই বা কমেন্ট করতে চাই বা অথবা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যাই, তখন দেখা যায় যে আমরা সেটা কিছুই করতে পারছি না, তখন সাইন ইনের অপশন আসে। তো এরকম বিষয় রয়েছে যে একাধিক আইডি থেকে আইডি নেওয়া রয়েছে, তিনি হচ্ছে সবগুলো আইডি থেকে হচ্ছে কমেন্ট করতে চায়, কিন্তু আরও বেশ কিছু প্রসেস রয়েছে। তো এগুলো আমরা অনেকের মধ্যে বুঝতে পারছি না যে কিভাবে কি করব। তো এই বিষয়ে আজকের ভিডিওটি হতে যাচ্ছে। এই জন্য এখনও পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন। পরবর্তীতে যখন আমরা ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। বিষয়টা হচ্ছে, যদি আপনার অনপ্যাসিভে একাধিক আইডি থেকে থাকে, একাধিক ইমেল অ্যাড্রেস থেকে থাকে, তাহলে আপনি যে গিভওয়েটাতে অংশগ্রহণ করবেন, তাহলে সেই ভিডিওটা কি বারবার শেয়ার করতে হবে কি না, বারবার আপনি কমেন্ট করবেন কোন ইমেল দিয়ে করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করা যদি থাকে তাহলে আবার সাবস্ক্রাইব করতে হবে কি না, কীভাবে করবেন। এটা হচ্ছে আমার যদি বা আপনার যদি একাধিক আইডি থাকে, যেটা করবেন আপনার নিশ্চয়ই অনপ্যাসিভের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা রয়েছে। আলাদা আলাদা আইডি থেকে যখন কমেন্ট করবেন, আলাদা আলাদাভাবে আবার সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। সাবস্ক্রাইব একবার করা থাকলে ওটার কোনো প্রয়োজন নাই। যদি সেই গিভওয়ে ভিডিওর লিঙ্কটাতে আপনি হচ্ছে একবার লাইক দিয়ে থাকেন একটা আইডি থেকে বা জিমেল থেকে, আমরা সবসময় যখন আমরা ওই ইউটিউবে ভিডিও দেখি, যে কোনো একটা জিমেল থেকে কিন্তু লগ ইন করতে হয়। ইউটিউবে ভিডিও দেখতে চাইলে ওই অ্যাপসটাতে জিমেল দিয়ে লগ ইন করতে হয়। জিমেল পারপাসেই নোটিফিকেশনগুলো আসে যদি কি সেই চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে, এবং সেখান থেকে কিন্তু ওই ভিডিওর লিঙ্কটাতে আমরা লাইক করি, আর যদি আমরা ভিডিওতে লাইক করি। তো এটার ক্ষেত্রে আলাদা জিমেল ইউজ করার কোনো প্রয়োজন নেই, যেটা রয়েছে সেটাই থাকুক। জাস্ট আপনি যখন যে কোশ্চেনটা ছিল যে আলাদা আইডি থেকে কীভাবে আমি কমেন্ট করব, তো আলাদা আইডি থেকে জাস্ট হচ্ছে আপনি যদি একবার সাবস্ক্রাইব করা থাকে এবং ভিডিও হচ্ছে লাইক করা থাকে, এই দুটা জিনিস, আর পরবর্তীতে অন্য আইডি দিয়ে যখন কমেন্ট করবেন আর প্রয়োজন নেই। অন্য আইডি বলতে অন্য ইমেল আইডিটা জাস্ট আপনাকে হচ্ছে কমেন্ট করতে হবে, এবং পাশাপাশি আপনি যখন ওই ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে, হতে পারে টুইটারে, ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে, আরও যত ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, আমরা কেউ হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারি, কেউ আমরা আরও অনেক ধরনের প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়া, সেখানে যদি আমরা শেয়ার করতে চাই তাহলে কি হবে, আমরা ওই সময় যে সময়টাতে আমি হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা কমেন্ট করতেছি, আলাদা একটা ইমেল অ্যাড্রেস, ওই ঠিক প্রায় কাছাকাছি সময়, ওই সময়ে কিন্তু ভিডিওর লিঙ্কটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে যখন শেয়ার করবেন, জাস্ট শেয়ারটা করে দিবেন। করে দেওয়ার সময় আপনাকে হ্যাশট্যাগটা ইউজ করতে হবে। কি হ্যাশট্যাগ ইউজ করবেন? হ্যাশট্যাগ উইন উইথ অনপ্যাসিভ। এটা সবগুলা শব্দ একসাথে হবে, ঠিক আছে? উইনের ডব্লিউটা বড় হাতের, তারপরে সাথে লিখে উইথ ডব্লিউটা বড় হাতের এবং পরেরগুলো ছোট, এরপরে যে অনপ্যাসিভের যেই কয়টা বানানের ক্ষেত্রে যেই কটা অক্ষর রয়েছে সবগুলো অক্ষরই বড় হাতে লিখতে হবে। তো এই জিনিসটা আমরা খেয়াল করব, এবং আমরা এটা নিয়ে দুশ্চিন্তা করব না যে আলাদা আলাদা আইডি থেকে বারবার কি আমাকে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব বা লাইক করার প্রয়োজন আছে কিনা। এই জিনিসটা শুধুমাত্র কমেন্ট যখন করবেন সেইটা, আর হচ্ছে যখন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন সেইটার সময়ে যদি আলাদা ইমেল অ্যাড্রেস ইউজ করেন এবং শেয়ার করার সময়টা কাছাকাছি হইলেই ভালো। আরেকটা বিষয়, যারা আমরা অনেকে আছি যে ফেসবুকে ইউটিউব চ্যানেলে অনেকের ইউটিউবের ভিডিও লিঙ্ক আমরা ফেসবুকে গ্রুপে, মেসেঞ্জারে বা হচ্ছে ফেসবুকে পারপাসে আমরা অনেকেই দিয়ে থাকি বা পেয়ে থাকি, বা ওই ভিডিও থাম্বনেল দেখে বা শিরোনাম দেখে আমরা অনেকে ক্লিক করে ভিডিও দেখতে যাই এবং সম্পূর্ণ ভিডিওটি দেখা যায়। কিন্তু একটা জিনিস এখানে, ফেসবুকের লিঙ্ক থেকে সেই ইউটিউব চ্যানেলটাতে যখন আমরা ভিডিও দেখতে যাই, যদি কেউ আমরা আগ্রহ প্রকাশ করি যে ইউটিউবে এই চ্যানেলটা ভিডিও ভালো লাগছে, তাহলে আমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করব, যখন আপনি ফেসবুকের লিঙ্কের মাধ্যমে ইউটিউবে হচ্ছে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যাবেন তখন করতে পারবেন না। সেখানে একটা অপশন রয়েছে, যখন ভিডিওটা দেখেন ফেসবুক থেকে লিঙ্কে ক্লিক করলে তখন উপরে দেখবেন ডান পাশে হচ্ছে 3টা ডটের মতো চিহ্ন রয়েছে, এবং সেখানে টাচ করলে
ওপেন ওপেন ব্রাউজার নামে একটা অপশন রয়েছে, ওপেন সরাসরি ইউটিউবের একটা অপশন রয়েছে। তো ওপেন ব্রাউজার যখন টাচ করবেন, তো আমি এটা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাকে। তো এইটা যখন আপনি কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক থেকে যখন ফেসবুকে যখন আমরা শেয়ার করি, যেমন এইটা দেখছেন আপনি, এই ভিডিওটা, এবং আপনি এখন চান যে এই চ্যানেলটা কিভাবে করলাম, ক্লিক করলে এইরকম যে অপশনটা আসবে, এখানে উপরে খেয়াল করবেন এই জায়গাটাতে আমি দেখাচ্ছি। এই জায়গাটাতে আপনি যখন ক্লিক করবেন, এইখানে এই যখন ভিডিওর লিঙ্কটা চলে আসছে, ভিডিওটা ওপেন হয়ে গেছে, এবং আপনি অনেক সময় দেখেন যে সাউন্ড যখন পাওয়া যায় না, তখন এই জায়গাটা চালু করলে সাউন্ড পাওয়া যায়। তো এইখান থেকে আপনি যখন কি করবেন, যখন আপনি মনে করেন যে এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, তখন কি করতে হবে আপনাকে, এই যে থ্রি ডটে আপনাকে টাচ করতে হবে। টাচ করার পরে আমি দেখাচ্ছি, টাচ করলাম আমি। টাচ করার পরে এই যে অপশন আসবে ওপেন ইন সিস্টেম ব্রাউজার, এই অপশনটাতে আপনাকে টাচ করতে হবে। যখন এখানে টাচ করবেন, সরাসরি ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউবে নিয়ে যাওয়ার পরে যেই ভিডিওটাতে আপনি দেখতেছিলেন সেই ভিডিওটা চালু হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি আপনি দেখেন যে এইভাবে, শুধু আমি আমারটা দিয়ে দেখাচ্ছি, এটা অনপ্যাসিভের হতে পারে বা যে কোনো ইউটিউব চ্যানেল হতে পারে। আপনি যেটা ফেসবুকে দেখেছেন সেই ফেসবুকের ভিডিওটা আপনি ফেসবুক থেকে ইউটিউবের লিঙ্কটা ক্লিক করছেন, এবং সেটা কিভাবে আসলেন ইউটিউবে সেটা দেখিয়ে দিলাম। পাশাপাশি আপনি যখন সাবস্ক্রাইব করতে যাবেন, তখন দেখবেন যে এখানে চ্যানেলের নামটা রয়েছে, এবং আপনি যদি এই ভিডিওটা লাইক করতে চান, বিশেষ করে ভিডিওটা যেটা দেওয়া রয়েছে লাইক করতে যদি চান, তাহলে এখান থেকে লাইক করে দিতে পারেন। ওই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে চান, এখান থেকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এখান থেকে আপনি সাবস্ক্রাইব করবেন যদি আপনি সাবস্ক্রাইব করতে চান, ঠিক আছে। তো এখানে আপনি সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে যদি মনে করেন যে এইখান বেল বাটন অন করে দিবেন, তাহলে এখান থেকে অলে টাচ করবেন। অলে টাচ করলে আপনার সেই যত পরবর্তীতে ভিডিও আপলোড হবে সবগুলাই আপনার নোটিফিকেশনে আসবে। তো এই হলো বিষয়টা। আর লাইক যেটা বললাম, লাইক যদি করা না থাকে, লাইক ওই একবার করলে, যদি সাবস্ক্রাইব করা থাকে, বারবার আপনাকে আর সাবস্ক্রাইবও করার প্রয়োজন নেই, লাইক যেই গিভওয়ের ভিডিওতে বারবার লাইকও করার প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।